বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জাপান সফরে আছেন আমরা সবাই জানি, কিন্তু সেখানে সফরে গিয়ে বোধহয় তিনি নতুন আর একটা বিতর্ক উস্কে দিলেন। সেই বিতর্কটার নাম নির্বাচন যে প্রফেসর ইউনূসের সরকার ডিসেম্বরের মধ্যে দিতে চায় না, সেটা এবার বোধহয় একেবারে পরিষ্কার করে তিনি জানান দিয়ে দিলেন এবং সেটা জাপানে গিয়ে জানান দিয়ে দিলেন। আমার মনে হয় এর পরে আর কোনো যদি কিন্তুর বিষয় নেই যে নির্বাচনটা এই সরকার আসলে ডিসেম্বরে দিতে চায় না এবং নির্বাচন নিয়ে নানা রকমের প্ল্যান আছে। প্রফেসর ইউনূসকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছেন তারা আদতে যে কোনো মূল্যে নির্বাচন পেছাতে চায়, সেই কথারই প্রতিধ্বনি প্রফেসর ইউনূসের কথাতে ফুটে উঠল। এবং আমরা বারবার যে কথাটা বলার চেষ্টা করেছি বিভিন্ন ভিডিওতে, যে এই সরকার মূলত রাজনৈতিক দলের সংখ্যা বিচার করছে, সেই রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা আদৌ আছে কিনা, প্রেসিডেন্ট সেক্রেটারি সর্বস্ব রাজনৈতিক দল কিনা, মিডিয়া সর্বস্ব রাজনৈতিক দল কিনা, এই চিন্তাভাবনা তারা করছে না, তারা রাজনৈতিক দলের সংখ্যা বিচার করছে, যেটা প্রধান উপদেষ্টা এবার একেবারে পরিষ্কার করে দিলেন জাপানে একটি অনুষ্ঠানে। যে অনুষ্ঠানে তিনি যোগ দিতে গেলেন সেই অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে তিনি বলে দিলেন যে ডিসেম্বরে নির্বাচন চাইছে শুধুমাত্র একটা দল, আর কোনো দল নির্বাচন চাইছে না। অর্থাৎ সংখ্যাতত্ত্বের বিচারেই সরকার ব্যাপারটাকে ভাবছে। বিএনপিকে বাংলাদেশের সবথেকে বড় জনগণের প্রতিনিধিত্বকারী দল হিসেবে সরকার ভাবছে না, আর আওয়ামী লীগকে তো গোনার মধ্যেই ধরছে না। এরকম পরিস্থিতিতে ঘটনা কোন দিকে যাচ্ছে সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম যেটা, প্রফেসর ইউনূস জাপান সফরের যে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সেখানেই প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন চাইছে একটি মাত্র দল। খবরের প্রথম আলোর দেয়া শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন জাপানে এই কথাটা। তিনি বলেছেন দেশের গণতান্ত্রিক রূপান্তরে অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা দেশের জনগণের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত এবং তাদের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছি। ইম্পেরিয়াল হোটেলে 30তম নিক্কেই ফোরামে ফিউচার অফ এশিয়ার উদ্বোধনী অধিবেশনে তিনি এমন কথা বলেছেন। পরে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন, যেটা রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতেও সম্প্রচার করা হয়েছে সরাসরি, এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার 3টি লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রথমটি হচ্ছে সংস্কার, দ্বিতীয়টি হলো যারা অপরাধ করেছে জুলাই গণ অভ্যুত্থানে তাদের বিচার, এবং 3 নম্বরে হচ্ছে নির্বাচন। তিনি আরও বলেছেন, আমরা জনগণে বলেছি নির্বাচন এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন, ডিসেম্বরেই নির্বাচন কেন নয় সেই প্রশ্ন তুলছেন। দেশের সব রাজনৈতিক দল নয়, এই কথা দেশের সব রাজনৈতিক দল বলছে না, শুধুমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে, এমনটাই তার ভাষ্য। আর বোধহয় এই নিউজের কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। এই কথার মাধ্যমে তিনি পরিষ্কার করে দিলেন যে বিএনপি ছাড়া আর কোনো দল, অর্থাৎ যে 22-23টি দলের সঙ্গে তিনি মিটিং করেছেন জাপান সফর যাওয়ার আগে 2 দিনে, সেই 22-23টি দলের বিএনপি ছাড়া 22টি দলই ডিসেম্বরের নির্বাচন স্পেসিফিকভাবে কেউ চায়নি। কেউ তো প্রফেসর ইউনূস যা করবেন সেটাতেই রাজি। যেমন এনসিপি বলছেন আগে সব সংস্কার হবে, সব বিচার কমপ্লিট হবে, তারপরে নির্বাচন। সেটা যদি 10 বছর 20 বছর লাগে তাও হবে, কিন্তু তার আগে নির্বাচন হবে না। এবং তার আগে যদি কেউ নির্বাচন চাই সে আসলে বাংলাদেশের পক্ষের শক্তি নয়, বাংলাদেশের বিপক্ষের শক্তি, এরকম কথা আলোচনা হয়েছে, এরকম অবস্থা। আমরা বারবার বলেছি যে এই সরকার মূলত রাজনৈতিক দলের সংখ্যাতত্ত্বের ভিত্তিতে তাদের করণীয় ঠিক করতে চলেছেন, এবং সেটা প্রফেসর ইউনূস এবার নিশ্চিত করে দিলেন যে তার সরকারের পক্ষে 22টি দল রয়েছে, একটি দল শুধু তার সরকারের বিপক্ষে রয়েছে। দ্যাট ডাজ নট ম্যাটার। একটি দল যেহেতু বিপক্ষে রয়েছে, সব দলই তার পক্ষে রয়েছে, সুতরাং তার সরকার যা ইচ্ছা তাই করতে পারে, এমনটি কি তিনি বোঝাতে চাইলেন? যখন এই কথা তিনি বলছেন তখন
গতকালকেই একটি অনুষ্ঠানে বিএনপির একটি অনুষ্ঠানে তারেক রহমান আরেকটু এগিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেয়া সম্ভব। বাস্তবতা বিবেচনায় তিনি বলেছেন যে ডিসেম্বর নয়, ডিসেম্বরের অনেক আগেই নির্বাচন দেয়া সম্ভব। তারেক রহমান যখন এটা বলছেন তখন প্রফেসর ইউনূস বলছেন শুধুমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছেন। এবার তারেক জিয়া একটু এগিয়ে আনলেন। অন্যদিকে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু স্পষ্ট করে বলেছেন যে সরকার না করলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দেব। শামসুজ্জামান দুদু বরং একেবারে হুঙ্কারের সুরেই বলেছেন সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা না করে তাহলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করব, আমরা কোনো কাল বিলম্ব করব না। এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। আবার এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে এক দলের কথাই নির্বাচন হতে দেয়া হবে না। অর্থাৎ প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন একটি দল নির্বাচন চাইছে ডিসেম্বরের মধ্যে, নাহিদ ইসলামের কথার সুর একই, এক দলের কথাই নির্বাচন হতে দেওয়া হবে না। এটাই মূলত বাস্তবতা। এই বাস্তবতার বাইরে এই সরকার যাবে না। এই বাস্তবতার বাইরে যখন এই সরকার যাবে না, মোটামুটি ঘোষণাই দিয়ে দেয়া হলো, তখন বিএনপি কি করবে? বিএনপি দেখলাম যে দক্ষিণের মেয়র ইশরাক হোসেনের ব্যাপারে এখনও কনফিউজ, তারা আন্দোলন করবে কি না। নির্বাচন ব্যাপারে তারা শুধু কথা বলেই যাচ্ছে। কিন্তু প্রধান উপদেষ্টা গতকালকে জাপানে যখন এই ব্যাপারটা স্পষ্ট করে দিলেন, বিএনপিকে যখন একটি রাজনৈতিক দল হিসেবে আখ্যা দিচ্ছেন, তার হাতে রয়েছে আরও 22-23টি দল যারা এই সরকারকে সমর্থন দিচ্ছে। সুতরাং এই সরকারের পক্ষে সমর্থনই বেশি, নির্বাচন ডিলে করার সমর্থনই বেশি। সুতরাং সেই দিকেই যে যাচ্ছে সরকার, এই ব্যাপারে বিএনপি এখন করণীয় ঠিক করবে তাদের মতো করে। যেহেতু আওয়ামী লীগ নির্বাসিত, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না এরকম কথা বলা হয়েছে। কিন্তু এরই মাঝে ভারত এবং রাশিয়া থেকে আমরা দেখেছি যে ইনক্লুসিভ নির্বাচনের তাগিদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে নানা দিক থেকে বহির্রাষ্ট্র থেকে প্রতিবাদ আসছে। হিউম্যান রাইটস ওয়াচ পরিষ্কার করে বলেছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ, তাদের মিছিল মিটিং করতে না দেয়া, এটা একটা ফ্যাসিস্ট আচরণ। এই সরকার আগের সরকারের মতোই আচরণ করছে। এই ব্যাপারগুলো আদৌ আমলে নেবে কিনা সরকার, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাহলে বিএনপি এখন কি করবে? আমরা অনেক আগে বলেছিলাম যে রাজনৈতিক সিচুয়েশন এমনও হতে পারে যে সেই দিন যদি আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, যেদিন বিএনপি এবং আওয়ামী লীগ একজোট হয়েছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে। সেরকম দৃশ্যও কি আমরা দেখে ফেলবো? সেরকম দিকেই কি দেশের পরিণতি যাচ্ছে? দর্শক, আপনার কি মনে হয়? নাকি বিএনপি আন্দোলনে আসলে পিছিয়ে পড়ছে, রাজনৈতিক কৌশলে সরকারের কাছে এক ধরনের হেরে যাচ্ছে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে? নাকি নির্বাচনের এই ব্যাপারে বিএনপি খুব দ্রুত, যদি তারা নির্বাচনই চায়, তাহলে যেহেতু সংস্কারের ব্যাপারে প্রধান যে 13টা পয়েন্ট, সেই 13টা পয়েন্টের একটাতেও বিএনপি রাজি হয়নি, একটা পয়েন্টে শুধু আংশিক রাজি হয়েছে। এই ব্যাপারে যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা একটু হ্রাস করা, আংশিক রাজি হয়েছে, বাকি 12টা পয়েন্টে 100% রাজি হয়নি। এরকম অবস্থায় সংস্কার কার্যক্রমও মুখ থুবড়ে পড়বে? নাকি সংস্কার কার্যক্রমের বেলাতেও সরকার এমনটা বলবে শুধুমাত্র একটি দল সমর্থন দেয়নি, বাকি সব দল সমর্থন দিয়েছে? এই বাকি সব দলের সব সদস্য মিলে, মানে সব জনগোষ্ঠী মিলে সাপোর্টার হিসাব করলে বিএনপির কি 10 ভাগের 1 ভাগ হবে কিংবা 20 ভাগের 1 ভাগ হবে? এই প্রশ্নটা অনেকেই করছেন। এই প্রশ্নের বাস্তবতা কি সরকার আদৌ অনুধাবন করবে? অনুধাবন না করেই কি সামনে এগোবে? আর সামনে এগোতে গিয়ে সরকার কি বড় ধরনের হোঁচট খাবে? প্রশ্নগুলো অনেক জটিল প্রশ্ন, সমাধানও জটিল। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।